আজকে এই ভিডিওটাতে আমরা দেখব যে জাস্ট একটা লাইন মডিফাই করতে আমাদের কত প্যারা খাইতে হয়। সো বেসিক্যালি আমরা এই যে অ্যালার্ট আছে, অ্যালার্টটাকে কমেন্ট আউট করে দিব। সো আমরা চাচ্ছি না কোনো অ্যালার্ট দেখ। সো অ্যালার্ট দিলে হয় কি, একটু ডিলে হচ্ছে যে ওকে দিতে হবে, তারপর কাজ করবে। সো আমরা চাচ্ছি না ওকে দিতে। ওকে, সো এই কাজগুলো ও নিজে থেকেই করবে। সো আমরা জাস্ট এই দুইটা লাইন চেঞ্জ করব, আর কিচ্ছু করব না। দেন এই কোডটাকে কপি করব। ওকে, কপি করার পরে ওকে, সো কম্প্রেস করতে হবে। ওকে, সো আমরা কম্প্রেস করলাম। সো কম্প্রেস করার একটা রিজন হচ্ছে যে এখানে অনেক স্পেস অনেক আছে, যেগুলোকে আমরা রিমুভ করবো। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের যে 4978 বাইটস ছিল, সেটা হচ্ছে 2555 বাইটসে টার্ন করছে। ওকে, সো অলমোস্ট অর্ধেক সেভ হয়েছে। রাইট নাও আমরা এটা ফুলটা কপি করব। কপি করার পরে যেটার যে মেইন ফাইল আছে, মেইন ফাইলে যাব। সো মেইন ফাইলে যাওয়ার পরে আমরা এটাকে এডিট করব, মানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, তারপর এটাকে আবার জিপ করতে হবে। জিপ করব, অ্যান্ড জিপ করার পর আবার একটা ওয়েবসাইটে যাইতে হবে আমাদের। আরেকটা ওয়েবসাইটে যাব, এখানে এই জিপ ফাইলটাকে আমাদের এক্সেতে কনভার্ট করতে হবে। দেন আবার আমরা এটা কপি করব, কপি করে অন্য একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা টেক্সট টু অনলাইন। হ্যাঁ, এখানে টেক্সটগুলো অনেকগুলো নিউ লাইন আছে, নিউ লাইনগুলোকে রিমুভ করবে। ওকে, নিউ লাইনগুলোকে রিমুভ করব। রিমুভ করার পর আমরা এরপর এই যে মেইন জায়গায় আসবে, যেখানে আপলোড করতে পারবো। ঠিক আছে, তো ওইখানে যাব, গিয়ে এখানে জাস্ট এই কোডগুলো পেস্ট করে দিব, তারপর আপলোড করে দিব। যাই হোক, আরেকটা স্টেপ বাকি আছে। হ্যাঁ, এই যে এটা যেহেতু এখন জাস্ট আপলোডে ক্লিক করলাম, আপলোড হয়ে যাচ্ছে, এটা এমনটা থাকবে না আর কি। এটা ওটি আপডেট সিস্টেম হবে। আর যখন তখন আবার আমাকে কোনো একটা ওয়েবসাইট বা শেয়ার হোস্টিং এই সফটওয়্যার বিন ফাইলটা আপলোড করতে হবে। সো এই হইল গিয়া এত প্রসেসিং, এত প্রসেসিং এর পর শো করতেছে কাজ করতেছে না। কাজ না করা হচ্ছে, এখানে আমরা সিরিয়াল মনিটর অন করে রাখছি। সো এবার কাজ করবে বা আপলোড নিবে, আর নেওয়ার কথাই। ওকে, সো দেখি। সো কম্পাইলিং হচ্ছে, কোডটাকে বিন ফাইলে টার্ন করবে, দেন ওই ডিভাইসের মধ্যে আপলোড করবে, ব্যাপারটা এইরকম আর কি। সো আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে, মানে হয় আর কি, জাস্ট একটা সিঙ্গেল মডিফায়ারের জন্য। তাও এটা জাস্ট ইউআই ডিজাইনটা। ওকে, আবার সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলোতে যদি প্যারা খাইতে হলে তো আরও সমস্যা। যাই হোক, আমাদের আপলোড হয়ে গেছে। অ্যান্ড আপলোড হইলে আমরা এখানে আচ্ছা কাজ করা শুরু করে দিছে, একটু ওয়েট করি আমরা। অ্যান্ড আমরা এখন আমাদের ওটার পেজে যাবো, যে এরকম একটা ইরোর ডায়লগ দিত, যেটা এখন আর দিবে না। ওকে, সো এখন সামহাউ যদি আপনার এই যে ডিসকানেক্ট হয়ে গেছে, আবার লোড নিচ্ছে। আচ্ছা, আবার দিই রিলোড। ওকে, সো এই যে পেন্ডিং আছে, পেন্ডিংটা ফেল হওয়ার সাথে সাথে আবার রিকোয়েস্ট কল করছে, আবার কল করছে, কন্টিনিউয়াসলি কল করতেই আছে। এবার এটা থাম। সো বেসিক্যালি এইটা মানে যখন অ্যালার্ট দিচ্ছিল, যেটা এখন আর কি অ্যালার্ট দিবে না। এবার এটা থাম, এ তো হ্যাং করে লাগবে। কি কারণে এরকম হচ্ছে আই ডোন্ট নো। সো আই থিঙ্ক একটা ডিলে দেওয়া উচিত ছিল, বড়সড় ডিলে দেওয়া উচিত ছিল। কারোটাই কাজ করতেছে না কেন? ওকে, আমাদের একটা ডিলে দিতে হবে, ডিলে দিলে এই প্রবলেমটা সলভ হবে। ওকে, সো আমরা ডিলে দেওয়ার জন্য ওইখানে যাব, অ্যান্ড আমি একটু ভিডিওটা পজ করব, ডিলেটা সেট করে গে। সো ফাইনালি এখন জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটে যাবেন, সাথে কাজ করতেছে একদম পারফেক্ট। যতবার রিফ্রেশ দিব ততবার কাজ করবে, অ্যান্ড কোনো ইরর নেই। সো সামহাউ যদি ইরর চলে আসে, পেন্ডিং চলে আসে, তখন 3 সেকেন্ড পর
রিকোয়েস্ট যাবে, বাট ইনস্ট্যান্ট রিকোয়েস্ট যাতে না হয় সেই সিস্টেমটা আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, সো দ্যাটস অল। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।